আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইনকাম জন আইটি। আশা করি আপনারা সকলে ভালো আছেন, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে এয়ারড্রপ বাংলা কোর্সের পার্ট 5 এর ক্লাস নিব। আজকের টপিক থাকবে ট্যাপস এর ব্যবহারগুলো কি, এবং সেকেন্ড টপিক থাকবে টোকেন থেকে ডলার কিভাবে করবেন সেইটি আমি দেখাবো, এবং গ্যাস ফি নিয়ে থাকবে বিস্তর আলোচনা। তো ভিউয়ার্স, অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে কন্টিনিউ করবেন, কারণ আপনি যদি অনলাইন থেকে ইনকাম করতে চান তাহলে মাস্ট বি এই বিষয়গুলো আপনার জানা প্রয়োজন। সো আশা করি আপনারা অবশ্যই মনোযোগ সহকারে ভিডিওটি কন্টিনিউ করবেন। সো বেশি কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। তো ভিডিও শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, যারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, এবং ভিডিও ডেসক্রিপশন থেকে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক পাবেন। ঠিক আছে, এই যে চ্যানেলের লিঙ্কে ক্লিক দিলে আমার এই চ্যানেলে নিয়ে আসবে। এখানে জয়েন লেখা থাকবে, যা জয়েন করে নেবেন এবং চ্যানেলটি পিন পোস্ট করে রাখবেন। আমাদের চ্যানেলটি দেখেন বিভিন্ন ইনস্ট্যান্ট অফার সব কিছু শেয়ার দেওয়া হয়, এবং 24 ঘন্টা সাপোর্টের সিস্টেমও রাখা হয়েছে। সো ভাই অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকবেন। দেখেন, কাজ না করলেন, জাস্ট দেখেন এক মাস যে আমাদের কেমন ব্যবহার, কেমন আমরা কি কি কাজ করতে পারি, কি কি আপনাদের শেয়ার করতে পারি। সো দেখেন, যদি ভালো লাগে তাইলে অবশ্যই আমাদের সাথে থাকবেন। সো মূল ভিডিওতে যাওয়া যাক। আচ্ছা, তো ফার্স্ট টপিক হচ্ছে ড্যাপস এর ব্যবহার। আমি আপনাদেরকে নর্মালভাবেই কিছু টপিক দিয়ে এখানে বুঝাই দিব এবং লাইভে কিছু দেখাই দিব। আশা করি এগুলো বুঝলেই আপাতত বিগিনার পর্যায়ে আপনাদের এগুলো জানলেই হয়ে যাবে। আচ্ছা, তো ড্যাপস জিনিসটা কি? দেখেন, ড্যাপসটা আমরা বিভিন্ন ওয়ালেটের ভিতর কিন্তু পেয়ে যাব। ঠিক আছে, Web3 ওয়ালেট বা ডিসেন্ট্রালাইজড ওয়ালেট যেমন ট্রাস্ট ওয়ালেট, ওদের ভিতরে কিন্তু একটা ড্যাপস নামে একটা অপশন আছে। ঠিক আছে, সো এই ড্যাপসের ভিতর কি কি আছে না আছে সেই সমস্ত আমরা জাস্ট লাইভে গিয়ে দেখাচ্ছি আপনাদেরকে। যদি আমি সোজা ভাষায় বলি, ড্যাপস আপনারা বলতে পারেন একটা ব্রাউজার সিস্টেম, অর্থাৎ Web3 ভিতরে হচ্ছে গিয়ে আপনারা বিভিন্ন কিছু সার্চ দিতে পারবেন, এরকম একটা সিস্টেম। ঠিক আছে, আশা করি বুঝতে পারছেন। তো এখানে যদি আমরা ডিসকভার অপশনে যাই, দেখেন একটা জিনিস খেয়াল করেন, এখানে কিন্তু লেখা আছে সার্চ ওয়ান ইন্টার ড্যাপস ইউআরএল। ঠিক আছে, ড্যাপস জিনিসটা কীরকম হবে দেখেন, আপনার কিন্তু এখানে অনেক সাইটে আপনারা কাজ করেন, যেই সাইটগুলো এদের ভিতরে কিন্তু আপনারা পেয়ে যাবেন। দেখেন, যদি আপনারা খেয়াল করি, এখানে একটা সোয়াবের লিঙ্ক আমরা বলি প্যানকেক সোয়াব। ঠিক আছে, তো দেখেন এটা কিন্তু আমাদের একটা ড্যাপস অপশনে কিন্তু আছে। সো প্যানকেক সোয়াবে কী করতে হয়, এখান থেকে কিন্তু আপনারা চাইলে ডলার এক্সচেঞ্জ করতে পারবেন, সব করতে পারবেন। এইগুলো নিয়ে আমরা বিস্তর আলোচনা করব, টোকেন থেকে ডলার কীভাবে করে ওইটা নিয়ে। ঠিক আছে, ড্যাপসের মোটামুটি এইগুলোই। আপনার বিভিন্ন যদি লিঙ্ক, অর্থাৎ আপনার কোনো লিঙ্ক যদি ট্রাস্ট ওয়ালেটের সাথে কানেক্ট করতে হয়, সো এই অপশনে এসে জাস্ট ওই লিঙ্কটা পেস্ট করে ওই ওয়ালেটের সাথে আপনি কানেক্ট করতে পারবেন, এই জন্য ব্যবহার করা হয়। আপাতত এতটুকু জানলে এনাফ আমি মনে করি। ঠিক আছে, আপনারা অনেক কিছু এখান থেকে পাবেন আর কি। আচ্ছা, সো বিস্তর আলোচনা পাবেন যখন টোকেন থেকে ডলার কীভাবে করবেন। সো এগুলো আলোচনা করলে ড্যাপস সম্পর্কে আরও একটু বিস্তর আলোচনা জানতে পারবেন। সো ওগুলো শুরু করা যাক। তারপরে যদি আমি বলি টোকেন থেকে ডলার কিভাবে করবেন, ঠিক আছে, সো এটার জন্য আপনাদের অনেক সিস্টেম আছে। দেখেন, টোকেন থেকে ডলার করার অপশন যদি বলি বাইন্যান্স, যদি এটা কিন্তু এক্সচেঞ্জার। ঠিক আছে, বাইন্যান্স থেকে কিন্তু আপনারা ট্রেড করতে পারবেন, বা ডাইরেক্ট কনভার্ট নামের অপশন থেকে কিন্তু করতে পারবেন, আমি লাইভে দেখাবো। তারপরে যদি আপনারা ডিসেন্ট্রালাইজড যেমন ট্রাস্ট ওয়ালেট থেকে কীভাবে ডলার থেকে টোকেন করবেন বা টোকেন থেকে ডলার কীভাবে করবেন সেটাও আমি দেখা দিচ্ছি, জাস্ট ওয়েট অ্যান্ড সি। আচ্ছা, তো আমরা ফার্স্ট অফ অল আপনাদেরকে বাইন্যান্স থেকে দেখাবো। দেখেন, বাইন্যান্স থেকে টোকেন থেকে কীভাবে ডলার করবেন, জাস্ট আমরা ট্রেড অপশনে চলে গেলাম, দেখাচ্ছি। ওয়েট, একটু ভালো করে মনোযোগ সহকারে কন্টিনিউ করবেন। দেখেন, আপনারা ট্রেড অপশন আসার পরে একটা জিনিস এখানে খেয়াল করবেন। এখন আপনার টোকেন, ঠিক আছে, টোকেন কোনগুলা, ধরেন আপনি নট টোকেন পাইছেন, ঠিক আছে, নট কয়েন পাইছেন। সো এই নট কয়েন থেকে বা নট টোকেন থেকে আপনারা কীভাবে ইউএসডিটি করবেন এইটা আমি বুঝাই দিচ্ছি। এটা বুঝলেই সবগুলোই বুঝে যাবেন। তো এর জন্য এই যে সার্চ অপশন খেয়াল করেন, এই যে এইখানে এই অপশনে ক্লিক দিবেন। এই যে এখানে FDUSDT, এখানে আপনাদের অনেক কিছু থাকতে পারবে, জাস্ট এইখানে একটা ক্লিক দিয়ে দিবেন। আচ্ছা, দেওয়ার পরে এখানে একটা সার্চ অপশন আসবে। ভিডিওটি বড় হবে, বাট শিখেন ভাই, শেখা দরকার। ওকে, সো সার্চ অপশন আপনারা লিখবেন কি, যে টোকেনটা আপনার আছে, যদি ওই টোকেনটা এই বাইন্যান্সের যদি লিস্টিং থাকে তাইলে কিন্তু পাবেন, আর যদি লিস্টিং না থাকে তাইলে কিন্তু এখানে পাবেন না। ওকে, যেমন যদি দেখেন টোন টোকেন এখানে লিখি, টোন কিন্তু বাইন্যান্সের লিস্টিং না, এই জন্য কিন্তু নো রেকর্ড দেখাচ্ছে। ঠিক আছে, আচ্ছা, তো এখান থেকে আমি লিখবো নট, আমি জাস্ট নট টোকেন দিয়ে বুঝাবো, বাকিগুলো আপনারা বুঝে যাবেন। সো দেখেন, নো লেখার পরে এই যে নট আর ইউএসডিটি একটু ভালোভাবে খেয়াল করবেন আপনারা। ওকে, দেখেন এই যে নট ইউএসডিটি চলে আসছে। সো এইখানে আমরা একটা
ক্লিক দিব, বা আপনাদের যে টোকেনটার জন্য করবেন, কনভার্ট করবেন, ওইটা সিলেক্ট করবেন। আচ্ছা, তো এইখানের অপশনগুলো একটু বুঝেন। দেখেন এখানে হচ্ছে বাই, এখানে সেল। এখানে কি বাই করতে হবে একটু বুঝেন। দেখেন এখানে কিন্তু বাই নট লেখা, তার মানে কি আপনারা এখান থেকে বাই করবেন হচ্ছে নট টোকেন, ঠিক আছে। সো যেটা প্রথমে থাকবে এটা হচ্ছে বাই। যাই হোক, এইটা একটু বুঝতে পারলেন। তো এইখান থেকে কী করবেন, আপনারা যেহেতু নট টোকেন বাই করবেন না, আপনারা হচ্ছে ইউএসডিটি হচ্ছে বাই করবেন। কী দিয়ে বাই করবেন, আপনারা নট দিয়ে হচ্ছে ইউএসডিটি কিনবেন, তাই তো? মানে নট থেকে হচ্ছে ইউএসডিটিতে বা ডলারে কনভার্ট করবেন। ইউএসডিটি তো ডলার, তাই না? সো এই জন্য হচ্ছে সেল অপশন দেখেন, এটা কিন্তু নট বা এই নট টোকেনটা বা সেল দিব আমরা, ঠিক আছে। নট টোকেন সেল দিয়ে কী নিব, ডলারে নিব। সো ধরেন আপনার কাছে, ধরেন এইখানে অ্যামাউন্ট নট, কত নট আছে, ধরলাম আপনার কাছে 1000 নট টোকেন আছে বা 10,000। সো এই 10,000 নট টোকেনের ভ্যালু কত, $149। এই যে এইখানে একটা জিনিস সিলেক্ট করবেন, এইখানে হচ্ছে লিমিট, ঠিক আছে। এই লিমিট অপশনে ক্লিক দিয়ে জাস্ট আপনারা মার্কেট করে দিবেন, তাইলে তাড়াতাড়ি ইনস্ট্যান্ট সেল হয়ে যাবে। সো এখানে দেওয়ার পরে আপনাদের অ্যামাউন্ট দিবেন 10,000। সো দেওয়ার পরে সেল নট দিলে ইনস্ট্যান্ট আপনার ডলার কিন্তু আপনার ওয়ালেটে চলে আসবে। আশা করি বুঝাইতে পারছি। এমন করে সমস্ত টোকেন সেল দিতে পারবেন যেগুলো হচ্ছে আপনার লিস্টিং আছে। আচ্ছা, এখন আসি, এখানে বাইন্যান্স আর একটা অপশন আছে, ঠিক আছে। এবং বাইন্যান্সের মতো এই ট্রেড সিস্টেমের মতো সকল এক্সচেঞ্জার, ঠিক আছে, বাইবিট, কুকয়েন, বাইবিট, যেগুলোই বল না কেন সবগুলো কিন্তু সেম। সো আই থিঙ্ক আর ওগুলো দেখাতে হবে না। বাইন্যান্সের একটা অপশন আছে কনভার্ট, দেখেন কনভার্টও কিন্তু করতে পারবেন। সো কনভার্টে গিয়ে আমরা কী করবো, জাস্ট এই দেখেন এখানে একটা সিলেক্ট ক্লিক দিলাম, তারপরে ধরেন আমাদের হচ্ছে এই আলফা সিএ এই টোকেনটা থেকে আমরা ইউএসডিটি করবো, এই জন্য হচ্ছে ম্যাক্স দিলাম। ধরেন আমার এত পরিমাণ, এটা তো হবে না আসলে। ধরেন আপনার যতটি আলফা টোকেন আছে ওইটা দিবেন। ধরেন আমার 10,000 আলফা আছে, জাস্ট এটা দেওয়ার পরে এখানে ইউএসডিটি শো করবে, জাস্ট প্রিভিউ কনভার্ট দিলে ইনস্ট্যান্ট কিন্তু কনভার্ট হয়ে যাবে। আই থিঙ্ক আমি বুঝাইতে পারছি। এখন যেহেতু এক্সচেঞ্জার ক্লিয়ার করলাম, এখন আসি হচ্ছে আমাদের ট্রাস্ট ওয়ালেট থেকে কীভাবে করবেন বা ডিসেন্ট্রালাইজ যেগুলো ওয়ালেট ওইখান থেকে কীভাবে করবেন। কারণ আপনারা অ্যাডোব থেকে কিন্তু ডিসেন্ট্রালাইজ ওয়ালেটে পেমেন্ট পেয়ে থাকেন, যেগুলো টোকেন কিন্তু বাইন্যান্সে লিস্টিং না। সো ওগুলো কী করবেন সেটা দেখাচ্ছি। আপনার ট্রাস্ট ওয়ালেটে আসবেন, এবং আমি কিন্তু নেটওয়ার্ক পরিচিতি নিয়ে কিন্তু অনেক আলোচনা করেছি আমাদের পার্ট 1, 2, 3, 4। যারা এখনও দেখেন নাই অ্যাডোবে কোর্সের পার্ট 1, 2, 3, 4 সমস্ত কিছু দেখবেন আপনারা অবশ্যই, ঠিক আছে ভাই। এখান থেকে অনেক কিছু শিখতে পারবেন। যাই হোক, এখান থেকে হচ্ছে ডিসকভার অপশনে ক্লিক দিবেন, আর ওই পার্ট 1, 2, 3, 4 এটা কিন্তু আমাদের প্লে লিস্টে পেয়ে যাবেন। অ্যাডোব বাংলা ফ্রি কোর্স আছে, ঠিক আছে। যাই হোক, তো এখান থেকে আসার পরে দেখেন আমাদের কিন্তু বিভিন্ন সোয়াপ আছে, ঠিক আছে, মানে থার্ড পার্টি সোয়াপ, ওগুলোর মাধ্যমে সোয়াপ করতে পারি। সবচেয়ে জনপ্রিয়টাতেই আমি দেখাবো, সেটা হচ্ছে প্যানকেক সোয়াপ। সো প্যানকেক সোয়াপে হচ্ছে আমরা দিলাম, এবং এরকম কিন্তু আরও অনেক সোয়াপ আছে, জাস্ট আমরা প্যানকেক সোয়াপ দিয়ে দেখাবো। সো প্যানকেক সোয়াপে আমরা ক্লিক দিলাম। দেখেন এখন কি করতে হবে আমি দেখাচ্ছি, একটু মনোযোগ সহকারে দেখেন ভাই। শেখার অনেক কিছু আছে, জাস্ট ধীরে ধীরে শিখবেন। আর এগুলো যদি প্রবলেম মনে হয়, মানে মনে থাকতেছে না বা বুঝতেছে না, প্রবলেম নাই, আমাদের সাথে কাজ করতে থাকবেন, ইনশাল্লাহ আরও ধীরে ধীরে সমস্ত কিছু কিন্তু আয়ত্তে এসে যাবে। আর আমি কিন্তু যে কোনো টোকেন উইথড্র কীভাবে নেয় এগুলো কিন্তু আমি ভিডিও করেও দেখাই দিই, ঠিক আছে। সো এই নিয়ে বিভ্রান্ত হবেন না, জাস্ট দেখতে থাকেন। একবার সমস্যা হলে 2-3বার দেখতে থাকেন। আচ্ছা, তো এখানে আসার পরে আমাদের হচ্ছে এই যেখানে কানেক্ট করতে হবে, কারণ নেটওয়ার্ক কানেক্ট করতে হবে। এখন নেটওয়ার্ক কি, যারা হচ্ছে পার্ট 4 দেখছেন তারা আই থিঙ্ক বুঝতে পারবেন। তো কানেক্ট অপশানে ক্লিক দিলাম, দেওয়ার পরে জাস্ট এখান থেকে তার ট্রাস্ট ওয়ালেটে আমরা সিলেক্ট করে দিব, ওকে। সো দেওয়ার পরে এই যে এখানে ইথিরিয়াম আছে, জাস্ট ইথিরিয়ামে সিলেক্ট করবেন। আপনি যদি ইথিরিয়াম নেটওয়ার্ক চান তো ইথিরিয়াম সিলেক্ট করবেন, যদি চান হচ্ছে স্মার্ট কি বিএনবি, সো বিএনবি করবেন। জাস্ট একটা কানেক্ট করে নেবেন, ওকে। সো যাই কানেক্ট করার পরে আমি সময় বাঁচানোর জন্য দেখা দিচ্ছি, দেখেন কানেক্ট হয়ে যাবে। যাই হোক, আমি কানেক্ট করছি, ওকে। দেখো এই যে এখানে কিন্তু বিএনবি স্মার্ট চেইন হচ্ছে কানেক্ট আছে, ওকে। আমি কানেক্ট করছি। আচ্ছা, তো কানেক্ট করার পরে এখানে কিন্তু অনেকগুলো অপশন শো করবে। আমার নেট স্লো দেখাচ্ছে না, তো ওয়েট একটু। আচ্ছা, এখানে 3টা অপশন আছে। একটা হচ্ছে ওয়েট, যে মার্কেট, এটা হচ্ছে এই যে লিমিট আছে। সো আপনারা এখানে কি করবেন, আমার আসতেছে না কেন, ওয়েট দেখাচ্ছি। অলরাইট ভিউয়ার্স, সো এখানে হচ্ছে দেখেন আপনারা যে টোকেন পাবেন, ফ্রিতে যে টোকেনটা পাইলেন ওই টোকেনটা থাকবে উপরে, এবং আপনি ডলার বানাবেন, সো ডলারটা থাকবে নিচে, ঠিক আছে। সো ধরেন আমি এখানে আমার অন্য ওয়ালেট দিয়ে দেখালে ভালো হয়তো, ডলার ছিল, যাই হোক এটাই দেখাই। ধরেন আপনারা হচ্ছে যে টোকেনটা, এই টোকেনের নাম বা অ্যাড্রেসটা জাস্ট এখানে পেস্ট করবেন, ঠিক আছে। ধরেন আমরা এই টোকেনটাই, ধরেন এই যে কেক টোকেনটা হচ্ছে আমরা সোয়াপ করব, ওকে। সো কেক লিখলাম, দেখেন সরি এই যে বেবি কেক। ধরেন আমরা এই টোকেনটা আমাদের আছে, এটা থেকে ডলার বানাবো। সো এই জন্য নিচে কি সিলেক্ট করতে হবে, যেটা বানাবেন। আমরা যেহেতু ডলার বানাবো, সো ইউএসডিটি সিলেক্ট করলাম। এখন হচ্ছে আমাদের এই যে এই কেক কত আছে, ধরেন আমাদের ওয়ালেটে যদি 10,000, ধরেন এই যে এতটা কেক আছে। সো এগুলো হচ্ছে আমরা এখন
মানে ডলার বানাবো। সো এতটা যদি হয় তাইলে হচ্ছে ধরেন 54 লাখ হয়ে যাইতেছে মেবি, হ্যাঁ 54 লাখ। সো এইটার থেকে আমরা কি ডলার বানাবো। সো এই জন্য হচ্ছে নিচে ডলার সে করবে, এরপরে হচ্ছে কি কানেক্ট ওয়ালেট দিয়ে কানেক্ট ওয়ালেট এই যেখানে কানেক্ট ওয়ালেট করতে হবে, ঠিক আছে। সো কানেক্ট অন করার পর এখানে সোয়াপ লেখা থাকবে, তার সোয়াপ করলে হচ্ছে কিছু ফি লাগবে। কেন ফি লাগবে এইটা নিয়ে আমি বিস্তার আলোচনা করছি পার্ট 4-এ। সো ওইটা দেখে আসবেন, ঠিক আছে। সো সোয়াপ অপশনে ক্লিক দিলে ইনস্ট্যান্ট কিন্তু আপনার ডলারে চলে আসবে, যেটা আপনি পেয়ে যাবেন আপনার হোম অপশনে আসার পরে। সরি দেখাচ্ছি, ওয়েট। আপনার এই যে এখানে, সরি এখানে কই ডলার দেখাচ্ছি, ওয়েট, ইউএসডিটি আপনার কিন্তু ইউএসডিটিতে চলে আসবে। ওকে, সো ইউএসডিটিতে আপনি পেয়ে যাবেন। আই থিঙ্ক আমি বুঝাইতে পারছি সমস্ত কিছু। কোনো প্রবলেম থাকে যে ইউএসডিটি আপনাদের চলে আসবে। এখন এই ইউএসডিটি আপনি এখান থেকে আপনার বাইন্যান্সে নিতে পারেন। যাই হোক, এই ছিল হচ্ছে টোকেন থেকে ডলার কীভাবে করবেন। আচ্ছা, আর এখন আসি হচ্ছে গ্যাস ফি, ঠিক আছে। এই গ্যাস ফি নিয়ে একটু আলোচনা করি, যেহেতু ওই দিন বলছিলাম হচ্ছে নেটওয়ার্ক নিয়ে, আজকে গ্যাস ফি নিয়ে একটা আলোচনা করবো। আচ্ছা, গ্যাস ফিটা কি দেখেন, আপনি ওই যে সব যখন করলেন, আমি এটা মুখেই বলি যেহেতু এটাই, সব যখন করলেন, তো এই জন্য আপনি কোন নেটওয়ার্কে সব করবেন, ওই যে কানেক্ট ওয়ালেট করছেন না, ওইখানে যদি বিএনবি সিলেক্ট করেন, মানে বিএনবি স্মার্ট চেইন সিলেক্ট করেন, দেখেন এটা কিন্তু বিএনবির হচ্ছে ডলার। সো ওইটা যদি সিলেক্ট করেন সেক্ষেত্রে হচ্ছে বিএনবি ফি লাগবে। আর ট্রানজ্যাকশন ফি কেন লাগে বলছি ওইটা চতুর্থ ভিডিও, আশা করি এখন বলতে হবে না। আর গ্যাস ফি কেন লাগবে, কারণ হচ্ছে আপনি যখন সব করবেন ওদের কিছু বহন করতে হয়, এই জন্য আপনাদের কিছু গ্যাস ফি লাগবে। এই জন্য আপনি যে নেটওয়ার্কে করবেন, অর্থাৎ ওয়ালেট যেটাতে কানেক্ট করবেন, আপনার ওয়ালেটে ট্রাস্ট ওয়ালেটে কিছু পরিমাণ বিএনবি লাগবে আর কি, এই যে এই বিএনবি লাগবে। আবার আপনি যখন এখান থেকে ধরেন ম্যাট্রিক টোকেনটা এখান থেকে সেন্ড করবেন, বা আমি ইউএসডিটি দিয়েই বুঝাই, ওয়েট, ভিডিও বড় হচ্ছে, মনোযোগ সহকারে শুনবেন আই থিঙ্ক। ওকে, দেখেন এটা কিন্তু ইউএসডি কিন্তু বিএনবি স্মার্ট চেইনের, ঠিক আছে। এখানে একটা ক্লিক দিলাম। এখন এইটা যদি আপনি ইয়াতে পাঠাচ্ছেন, বাইন্যান্সে পাঠাচ্ছেন, এই জন্য সেন্ডে ক্লিক করবেন। এখানে হচ্ছে আপনার অ্যাড্রেস দিবেন, এখানে কত ডলার দিবেন সেটা লিখে দিবেন। দেওয়ার পরে আপনি যখন সেন্ড করবেন আপনার একটা ট্রানজ্যাকশন ফি লাগবে। এটা যেহেতু BEP20 বা বিএনবি স্মার্ট চেইনের, সো আপনার অবশ্যই কিছু বিএনবি ফি লাগবে। সেটা হতে পারে 2 সেন্ট, মানে হতে পারে হচ্ছে 3 সেন্ট, হতে পারে $1, হতে পারে $2। সো একটা ফি বহন করতে, এটা হচ্ছে গ্যাস ফি, ঠিক আছে। আই থিঙ্ক বুঝতে পারছেন আর কি, এমনি অনেক ভিডিও বড় হয়ে যাইতেছে, এতটুকু প্রথম অবস্থায় জানলেই এনাফ। আমি আবারও বলতেছি, এগুলো শুনে মাথার উপর গেলে হতাশ হবেন না, আর ধীরে ধীরে কাজ করেন, এগুলো আরও ধীরে ধীরে শিখে যাবেন। জাস্ট এতটুকু ধারণা রাখেন শুধু, ওকে। সো যাই হোক, আপনাদের হয়তো ভিডিওটি ভালো লাগতে পারে, আমি সব কিছু বোঝানোর ট্রাই করছি। এবং পার্ট 5-6-এর জন্য অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি কেমন লাগছে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন। আর ইউটিউব চ্যানেলটি অবশ্যই ভাই সাবস্ক্রাইব করে দিবেন। আর আমার টেলিগ্রাম চ্যানেলে মাস্ট বি জয়েন থাকবেন, কারণ ওইখানে কিন্তু ফ্রিতে অনেক অফার পাবেন এবং সাপোর্ট পাবেন আপনাদের যেগুলো প্রবলেম থাকবে। সো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সাথে। এতক্ষণ ভালো থাকবেন, পরিবার নিয়ে সুখে থাকেন। আসসালামু আলাইকুম।